তো ডিনারে এটা একটা রাইসের অপশন আমি নিয়েছিলাম, এটাও মুসলিম মিল। তারপর আমি একটা চা খেলাম। তো এখানেও আমাকে একটা কমপ্লিমেন্টারি ক্রিমার বেশি দিয়েছে। ওই কেবিন ক্রুর কথা আমি ভুলতেই পারবো না, ওর সাথে আমার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। আর এখানে আমি বারবার চেক করছিলাম যে আর কত সময় বাকি আছে, আর কত সময় বাকি আছে। তো এখন আর বেশি সময় বাকি নেই, তবু সময়টা যাচ্ছিল না। আর আমার ভালোই ঘুম হয়েছিল, তো এই জন্য আমার অত বেশি টায়ার্ড লাগছিল না। বাট আমি বারবার টাইম চেক করছিলাম, এই যে এখানে আর 54 মিনিট বাকি আছে। তো কিছুক্ষণ পর জানালা খুলে আমি দেখলাম এখানে হচ্ছে পাহাড় আর পাহাড়, তার উপর স্নো জমে আছে, দেখে একদম আইসক্রিমের মতো লাগছিল। তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল। আর এবার প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছিল, আমার অনেক বেশি খারাপ লাগছিল, অনেক বেশি ভয়ও লাগছিল। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমি নিউ ইয়র্কের উপরে চলে আসছি। তো উপর থেকে নিউ ইয়র্ক শহরটা দেখছিলাম, তেমন আহামরি কিছু লাগছিল না, তারপরও বেশ ভালো ফিলিংস হচ্ছিল, যেহেতু প্রথমবার আমি এখানে আসলাম, আমেরিকাতে আসলাম, আর প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। সো সবটাই আমার জন্য নতুন। আর মাত্র 7 মিনিট বাকি আছে, তারপরে আমি হচ্ছে নিউ ইয়র্কে ল্যান্ড করব। তো নিউ ইয়র্ক এয়ারপোর্টটা বেশ বড়, এখানে হচ্ছে টার্মিনাল 8-এ আমাকে নামিয়ে দিয়েছিল, তো টার্মিনাল 4-এ আমাকে যেতে হতো। এখানে আমি এয়ার ট্রেন নিয়েছিলাম, আর আমার কাছে দুটো লাগেজ ছিল। তো এখানে আমার অনেক কষ্ট হচ্ছিল এগুলোকে ক্যারি করে নিয়ে যেতে। আমার একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল এরপরও। তো আমার ইন টোটাল এখানে ফ্লাইট ছিল 22 আওয়ার্সের, তার উপর আবার আমার হচ্ছে নিউ ইয়র্ক টু অরল্যান্ডো যেতে হতো। আর এই পুরো জার্নিটাতে কিন্তু আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তো একা একা আসলে এত কিছু ম্যানেজ করা বেশ কঠিন, তারপরও সাহস থাকলে সম্ভব। আল্লাহ তাআলা আমাকে সেই সাহস দিয়েছেন, আমি সব ঠিকঠাকভাবে কমপ্লিট করে সব জায়গায় টাইমলি পৌঁছতে পেরেছি। আর এখানে আমি হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে উঠে একটা গেমস খেলছিলাম, আর সময় কাটছিল না। আর এটা ডিলে হয়েছিল কিছুটা, এটা ছিল ডেল্টা এয়ারলাইন্স, যেটা কিনা অনেকটাই ডিলে করেছিল। আমার অরল্যান্ডোতে পৌঁছানোর কথা ছিল দিনের বেলা, তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো অরল্যান্ডোতে নেমেই হচ্ছে আমি আমার লাগেজ কালেক্ট করে নিলাম, আর ততক্ষণে আমার হাজব্যান্ড চলে এসেছিল আমাকে পিক করতে। তো তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, সে আমাকে ফুল আর চকলেট দিয়ে ওয়েলকাম জানিয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।